আমার চাওয়া পাওয়াগুলো আর আমার ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো যে আমি এভাবে পূরণ করতে পারবো এটা আমি কখনো কল্পনা করতে পারিনি আর কখনো কল্পনা করতে পারি না। আমার এখনো মনে হচ্ছে আমি যেন স্বপ্নের জগতে বাঁচছি। আমার মনে হচ্ছে এটি আমি কাল্পনিক, মনে হয় আমি স্বপ্ন দেখছি। ছিল এক্সামের দিন, তবুও সেদিনই ছিল আমার বার্থডে। তো বার্থডেটা সেলিব্রেট করবো আমার ফ্রেন্ডরা এত সুন্দরভাবে আমি কখনো ভাবতে পারিনি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আর আল্লাহর রহমতে আমি সবগুলো এক্সাম খুব ভালোভাবে দিয়েছি। এই ভিডিওটা 2 জানুয়ারি করা, কারণ আমার বার্থডে ছিল, সেদিনই ছিল আমার ফার্স্ট এক্সাম। তো আমার এক্সামের সেন্টার পড়ছে তেজগাঁও কলেজ, আর ওখানে যেতে মোহাম্মদপুর থেকে প্রায় আধা ঘন্টার উপরে সময় লাগে। তো আমি তো চলে গিয়েছি। আর কলেজটা অনেক সুন্দর ছিল, এত সুন্দর কলেজটা আমার অনেক ভালো লাগতেছিল। তা এখানে আমি একটু ফান করতেছিলাম ফ্রেন্ডদের সাথে। আমার অন্য ফ্রেন্ডরা আমার বার্থডে সেলিব্রেট করার জন্য কেক কিনতে চলে গেছে দোকানে, বাট ওরা আমাকে কিচ্ছু বলে নাই। আমাকে এভাবে সারপ্রাইজ দিবে, আমি তো অবাক হয়ে গেছি। সব ফ্রেন্ডরা মিলে যে আমাকে কেক কিনে মানে এভাবে সারপ্রাইজ দিবে, আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম। তো এক্সামের টাইমও চলে এসেছে, সবাই হলে চলে এসেছি, আর ওরা কেক কিনে রেখে দিয়েছে, আমাকে কিচ্ছু বলে নাই। আর আমি এখানে ওদের সাথে মজা করতেছি। সো সবাই মিলে যে নুডলস আড্ডা দিলাম, না একটা ফ্রেন্ড নুডলস নিয়ে এসেছে, আর নুডলস গুলো খেতে এত টেস্ট ছিল, কার আগে কে খাবে সেই পাল্লা। কিন্তু আমার ছেলে ফ্রেন্ড গুলো কিন্তু এটা কারাকারি বেশি করতেছিল, বলতেছিল আমরা ব্যাচেলার, আমরা খেতে পারি না, তোরা তো বাসায় রান্না করে খেতে পারোস, তাহলে তোদের দেওয়া চলবে না, আমরাই খাই। আমরা বলতেছি না, তোরা খাবি কেন একা, আমরাও খাবো, সবাই মিলে খাই। পরে ভাগাভাগি করে কার আগে কে খাবে সেই পাল্লা, কি যে মজা হলো। হ্যাঁ, আগে জানতাম আমাদের স্কুল লাইফটা অনেক সুন্দর। হ্যাঁ, স্কুল লাইফের মতো সুন্দর জীবন হয় না, কিন্তু ভার্সিটির কিছু কিছু মুহূর্ত কিন্তু অনেক সুন্দর হয়। সো এই মুহূর্তগুলো কখনো ভোলা যায় না, কারণ এই বয়সে এসেও আমরা যে এতটুকু আনন্দ করতে পারবো, এত মুহূর্ত সুন্দর হবে কখনো কল্পনা করা যায় না। যাই হোক, ওরা আমার কেক নিয়ে এসেছে, আর আমরা ভালো কোনো স্পেস খুঁজে পাচ্ছিলাম না, তাই রাস্তার ভিতরেই চলে এসেছি কেক কাটার জন্য। বলতে আছে প্রতি বছর তো রেস্টুরেন্ট বা বাসায় করস, এইবার কিন্তু আমরা রাস্তায় তোর বার্থডে সেলিব্রেট করব। যাই হোক, প্রকৃতির মাঝে বার্থডে সেলিব্রেট করা যে এত আনন্দময়, আমি বলতে কি বলবো, আমার খুব মুহূর্তটা এত অনুভব করতেছিলাম। প্রতিটা ফ্রেন্ড আমাকে এত ভালোবাসা দিয়েছে, আমি কখনো ওদের বলবো না, কখনো বলবো না। 2 জানুয়ারি ছিল আমাদের এক্সাম, আর সেদিনই ছিল আমার বার্থডে। তো ভাবতেছি মনে হয় আমার বার্থডের কথা সবাই ভুলে গেছে। আমার বার্থডে সেলিব্রেট করার জন্য এই জায়গাটুকুই সিলেক্ট করে নিচ্ছি, আর এত সুন্দর ছিল জায়গাটা। রাস্তার পাশে এরকম সব ফ্রেন্ডরা মিলে যদি বার্থডে সেলিব্রেট করি, তাহলে আশেপাশের মানুষ তো তাকে দেখবেই। আশেপাশের অনেক মানুষগুলো আমাদের দিকে তাকিয়েছিল, কারণ আমরা বার্থডে সেলিব্রেট করতেছিলাম রাস্তার ভিতরে, আর কত যে মজা করতেছিলাম। ওরা আমাকে অনেক সুন্দরভাবে উইশ করতেছে, আর বলতেছে এখন কেক কাটার পালা, এখন আর গল্প করা চলবে না, এখন কেক কাটতে আসো, তোমাকে সারপ্রাইজ দেওয়া হলো। আর সো আমি সত্যি অবাক করা বিষয় যে ওরা আমাকে এরকম ভাবে সারপ্রাইজ দিবে, আমি কখনো কল্পনা করতে পারি না। আর কেকটা কিন্তু দারুণ ছিল, দেখার মতো। আর আমার অবস্থাটা কি হয়েছে আপনারা নিজেরাই দেখুন, আমার অবস্থাটা কি করেছে, কেকের অবস্থায় কি করেছে আর আমার অবস্থাটাই কি করেছে। তো টেস্টেড মানে কেক গুলো কিন্তু অনেক মজা, টেস্টেড এর কেক গুলো অনেক টেস্ট হয়, আর অনেক মজা লাগে, আর অনেক ফ্লাইফি হয়, আর আমার কাছে অনেক ভালো লাগে। আর যাই হোক, প্রতিটা ফ্রেন্ড মিলে এতটা মজা করেছি, এতটা আনন্দ করেছি, সত্যি এই মুহূর্ত ভোলার মতো নয়। ছোট ছোট স্বপ্নগুলোতে এভাবে পূরণ করে, তাই না? আর যদি থাকে এরকম প্রাকৃতিক ফ্রেন্ড, লাইফে কখনো ভাবি নেই এই পর্যন্ত পৌঁছাতে পারবো, ভার্সিটি লাইফে আসতে পারবো। খুব ছোটকালে বিয়ে হয়েছিল, তো পড়াশোনারও বন্ধ হয়ে গেছিল। তো হাজবেন্ডের কাছে অনেক রিকোয়েস্ট করে বলেছি না আমি পড়াশোনার চালিয়ে যাব। যাই হোক, আমার ছোটকালে পড়াশোনাটা নষ্ট হয়ে গেছে। তো আমার হাজবেন্ড আমাকে সব চাও পূরণ করেছে, আমার পড়াশোনাটা এখনো পর্যন্ত চালাচ্ছে। আমি আমার হাজবেন্ডের কাছে সারা জীবন কৃতজ্ঞতা জানাবো। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। নেক্সট নতুন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।